বাবার পরকীয়ার প্রতিবাদ করায় মেয়েকে ধারালো বস্তু দিয়ে খুন করার চেষ্টা, শরীরের একাধিক জায়গায় ক্ষতবিক্ষত করে দেয় অভিযুক্ত বাবা। এই ঘটনায় ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। পুলিশের ওপর আস্থা হারিয়ে এদিন অর্থাৎ শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে বিচারকের দ্বারস্থ হলেন নির্যাতিতা মেয়ে ও তার মা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আদালত চত্বরে। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বাবার নাম রবিউল খান, বাড়ি ইটাহার থানার মারনাই গ্রাম পঞ্চায়েতের বড় সিংহার গ্রামে। আদালত সূত্রে জানা গিয়েছে, গত মাসের 10 তারিখে প্রতিবেশী এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাবাকে দেখে ফেলেছিল মেয়ে। সে ব্যাপারে প্রতিবাদ করলে মেয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলে পড়ে অভিযুক্ত বাবা। তার 2 হাতে ধারালো বস্তুর আঘাতে ক্ষতবিক্ষত করে অভিযুক্ত বাবা। 2 পা ভেঙে দেওয়া হয়। বুকের পাঁজরে সজোরে আঘাত করে পাঁজরের একটি হাড় ভেঙে দেয়। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 40 দিন চিকিৎসারত অবস্থায় হাসপাতালের শল্য বিভাগে ভর্তি ছিলেন মেয়ে। এই ঘটনায় নির্যাতিতা মেয়ের মা রূপসেনা বিবির স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করলেও অভিযুক্ত স্বামী পেশায় ঠিকাদার ও এলাকায় প্রভাবশালী বলে গ্রেপ্তার করা হচ্ছে না। এমনই অভিযোগ তুলে এদিন অর্থাৎ শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতের সিজেএম কোর্টের বিচারকের দ্বারস্থ হয়। রায়গঞ্জ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, জখম মেয়ের নাম রুনা পারভিন, বয়স 19। এ প্রসঙ্গে নির্যাতিতা মেয়ের রুনা পারভিনের বক্তব্য, আমার বাবা অন্য এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বাড়িতে মা ছিল না, ওই তরুণীকে বাড়িতে ডেকে ঘরের মধ্যে শুয়েছিল। এই ব্যাপারে আমি প্রতিবাদ করেছিলাম। ওই মেয়েটিকে আমি ঘর থেকে বের করে দিয়েছিলাম। সেই কারণে আমার বাবা ধারালো বস্তু দিয়ে সারা শরীরে আঘাত করে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই ঘটনায় ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও আমার বাবার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেই কারণে আদালতের দ্বারস্থ হয়েছে। পাশাপাশি পুলিশ সুপারকেও লিখিত অভিযোগ দিয়েছে। রায়গঞ্জ জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী শুভজিৎ দে বলেন, অভিযুক্ত রবিউল খান তার মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার চেষ্টা করে। এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার না করায় পুলিশ সুপার বিচারককে অভিযোগ করা হয়েছে। রায়গঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার বলেন, অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যত দ্রুত সম্ভব অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। রুনা পারভিন বাবা মারধর করেছে, বড় লাঠি দিয়ে, কাপড় কাছে লাঠি করে দিয়ে। 27 দিন ভর্তি ছিলাম। 7 তারিখে, হ্যাঁ এই মাসে 7 তারিখে ছুটি করেছিলাম। এর আগে 4 জনের নামে যে মেরেছে আমাকে, আমার পিসি হবে রেজিয়া বিবি, রবিউল খান, বেগম, আকালু শেখ, 4 জনের নামে অভিযোগ করা আছে। আকালু আমার নানা হবে, আমার দাদি হবে, রেজিয়া আমার পিসি হবে, রবিউল খান আমার বাবা হবে। অভিযোগটা 10 তারিখে করেছিলাম। আমি গেছি আমি বিচার, কেন আমাকে মেরেছে বিনা কারণে? আমি তো কিছু করিনি। কারণ বাড়ি থেকে করে বাইরে নিয়ে গিয়েও মেরেছিল আমাকে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।